এবার হিজাব বিতর্ক খোদ কলকাতায়। কলকাতার টালিগঞ্জের ল কলেজে সানজিদা কাদির নামে এক অধ্যাপিকা, তার অভিযোগ হিজাব পরে যাওয়ায় তাকে কলেজ ছাড়তে বাধ্য করা হয় বলে অভিযোগ সানজিদা কাদির নামে ওই অধ্যাপিকার। জোর করে মেয়েদেরকে হিজাব পরানো হচ্ছে যেখানে তারা পড়তে চাইছে না, সেটাও ইকুয়ালি অন্যায় আমার এখানে হিজাব খোলার মতনই। সুতরাং কাউকে জোর করে হিজাব পরানোও যেরকম অন্যায়, তার কাছ যে পড়তে চাইছে নিজের চয়েসে, আমি একজন অ্যাডাল্ট ব্যক্তি, তাহলে তার কাছ থেকে হিজাব খুলে নেওয়াও কিন্তু ইকুয়ালি, মানে কি বলবো, অন্যায়। অনেকে বলছে ইকুয়ালি অপারেশন, মানে অনেকে বলে হিজাব পরাটা অপারেশন। সেটা আমি মনে করি যে অপারেশন হচ্ছে ব্যক্তি হিসাবে, যাকে ফোর্স করা হচ্ছে তার জন্য ওটা অপারেশন, যার চয়েস তাকে খুলিয়ে নেওয়াটা হচ্ছে অপারেশন। গত 5ই জুন এমন পর্যায়ে চলে যায় যে তাকে ল কলেজ ছাড়তে বাধ্য করা হয়, এমনটাই অভিযোগ করলেন তিনি। যদিও অভিযোগ করার পরেই তিনি নিজের ফেসবুকে পোস্ট করেন এ বিষয়ে এবং দ্বারস্থ হয় স্থানীয় পুলিশ প্রশাসনের। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ডেবরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তিনি সেই অধ্যাপিকাকে নিয়ে সেই ল কলেজে পৌঁছান এবং তিনি সেই ল কলেজের চেয়ারম্যান গোপাল দাসের সঙ্গে বৈঠক করেন। বৈঠক করার পরে তিনি জানিয়েছেন সেই সমস্যার সমাধান করা হয়েছে, পরবর্তীতে তার সেই পোশাক নিয়ে কোনো রকমের বিধি নিষেধ মানতে হবে না। মঙ্গলবার আবারও জয়েন করছে সেই অধ্যাপিকা। বারবার এ প্রশ্ন উঠছে শিক্ষিত মহলে যে কেন বারবার যে মৌলিক অধিকার, প্রত্যেকটা জাতির ভারতবর্ষের যে সংবিধান যে মৌলিক অধিকার দিয়েছে, সে মৌলিক অধিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে প্রত্যেকবারই। এর আগে আমরা যে ঘটনা দেখেছি কর্ণাটকের হিজাব বিতর্ক, যা সারা ফেলে দিয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে, সেরকমই আরও একটি ঘটনা এবার খোদ কলকাতায়। এর আগেও মুর্শিদাবাদের ধুলাউড়িতে এই ধরনের হিজাব বিতর্ক হয়েছিল। প্রশ্ন তো থেকেই যাচ্ছে, বারবার মৌলিক অধিকার যেটা, সেটার জন্য কেন লড়াই করতে হচ্ছে মুসলিম সমাজকে? বারবার হিজাব বিতর্ক উঠে আসছে ভারতবর্ষে। কর্ণাটকের তৎকালীন বিজেপি শাসিত রাজ্যে যে আলোড়ন সৃষ্টি করেছিল, তা শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বে তার প্রভাব ফেলেছিল। সেরকমই ঘটনা এবার খোদ পশ্চিমবাংলায় মুখোমুখি হতে যাচ্ছে। গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। আর অপরদিকে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে সেখানে এক মুসলিম ইমাম মাওলানা ফারুককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আলোড়ন সৃষ্টি করেছে উত্তরপ্রদেশ জুড়ে। বিশাল একটা তাণ্ডব সৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে বারবার মুসলিমের ওপর যে অত্যাচার হচ্ছে, এই খবরই কিন্তু শিরোনামের সামনে আসছে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করছেন, অপরদিকে উত্তরপ্রদেশেরই প্রতাপগড়ে সেখানে এক মুসলিম ইমাম ফারুককে পিটিয়ে হত্যা করা হলো। প্রশ্ন উঠছে ওপর মহলে, বারবার কেন এই ধরনের ঘটনার সামনাসামনি হতে হচ্ছে? যেখানে ভারতের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন সংবিধানের বিরুদ্ধে কিছু মানুষ অসাংবিধানিক কাজ করছে? কারা তাদেরকে সমর্থন করছে? তারা এই ধরনের সংবিধান বিরোধী কাজ করতে সক্ষম হচ্ছে? প্রশ্ন থেকেই যাচ্ছে বারবার।